لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للذين كفروا الحياة الدنيا ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة والله يرزق من يشاء بغير حساب وقال رسول الله صلى الله عليه وسلم لو كانت الدنيا تعدل عند الله جناح بعوضة ما سقى كافرا منها شربة ماء وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر وقال عليه الصلاة والسلام الدنيا جيفة وطالبها كلاب أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মাশগালা থেকে ফারেক করে আল্লাহ পাক তার দরবারে উপস্থিত করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 212 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অজস্র বাণী থেকে তিনখানা হাদিস আপনাদের খেদমতে আরজ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে নির্ধারিত সময় এটার উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষগুলোর যেরকম ভাবে একে অপরের একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল নাই, ওই রকম ভাবে একজনের গলার কণ্ঠের সঙ্গে আরেকজনের গলার কণ্ঠের মিল নাই। ওই রকম ভাবে একজনের চরিত্র আচার আচরণ স্বভাবের সঙ্গে আরেকজনের স্বভাবেরও মিল নেই। ঠিক সেই রকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে মানুষের পদমর্যাদার মধ্যেও তারতম্য সৃষ্টি করেছেন। সবার মর্যাদা এক রকমের না, এক একজনের মর্যাদা এক এক রকম। সবাই সমান স্তরে মর্যাদা প্রাপ্তির জন্য একটা জায়গায় একটা মানদণ্ডে শুধুমাত্র সবার মর্যাদা এক, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সবথেকে যে বেশি মুত্তাকি আমি আল্লাহর দরবারে তার সম্মান সেই রকম পরিমাণে বেশি। বলেন সুবহানাল্লাহ। যে যত বড় মুত্তাকি তার দাম আমি আল্লাহ পাকের কাছে সেরকম বেশি। এখন এই তাকওয়ার মানদণ্ডে সবাই এক মর্যাদাশীল হওয়া সম্ভব, সবাই একই মর্যাদাবান হওয়ার সুযোগ আছে। এই ছাড়া আমাদের বর্তমান সমাজের মধ্যে টাকাওয়ালা যে ব্যক্তি তার সম্মান এক রকমের, লেখাপড়া জানা ব্যক্তির যে সম্মান তার থেকে টাকাওয়ালা ব্যক্তির সম্মান আমাদের সমাজের মধ্যে বেশি। কথা কি ঠিক? অথচ শিক্ষিত মানুষের দাম সর্বকালে সর্বযুগে সবার থেকে বেশি হওয়ার কথা এবং হওয়া উচিত। কি বলেন? কথা ঠিক না? কিন্তু আমাদের সমাজ সম্মানের মানদণ্ড, সম্মানের দাঁড়িপাল্লা নির্ধারণ করে ফেলেছে পয়সা, অর্থ। যার টাকা বেশি তার দাম সমাজের মধ্যে বেশি। পয়সাওয়ালা লোকের সামনে গরিব রিক্সাওয়ালা কথা বলতেও অনেক ক্ষেত্রে ভয় পায়, এর আবার কোনো ভুল ধরে ফেলে কিনা, কোনো সমস্যা করে কিনা। এইখানে এই আয়াতের মধ্যে আমাদের শিক্ষাটা হলো, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজটা দিতেছেন সেই মেসেজটা হলো যে দুনিয়ার মধ্যে যাদেরকে আমি আল্লাহ পাক অর্থ সম্পদ দান করেছি এটা নিতান্ত আমি আল্লাহর দয়া এবং করুণা, তার নিজস্ব কোনো যোগ্যতা বা কর্তৃত্ব এর মধ্যে কিছু নাই। কি বলেন? কথা ঠিক আছে? যা কিছু তোমার আছে সবকিছু আমি আল্লাহ পাক তোমাকে দান করেছি। এই জায়গায়
এখান থেকে আমরা দুইটা ধারাবাহিকতা বুঝবো, দুইটা বিষয় বুঝে নিতে হবে। একটা হলো পয়সাওয়ালা আর একটা হলো পয়সা ছাড়া, গরিব আর ধনী। এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুযিনা লিল্লাযিনা কাফারুল হায়াতুদ দুনিয়া, সুসজ্জিত করে দেওয়া হয়েছে ওই সমস্ত মানুষ যারা কাফের তাদের জন্য হায়াতুদ দুনিয়ায় পার্থিব জীবনটাকে, এই পার্থিব জীবনটাকে তাদের জন্য সুসজ্জিত করে দেওয়া হয়েছে। এই পার্থিব জীবনের যাবতীয় আরাম আয়েশ সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরদের জন্য সুসজ্জিত করে দিয়েছি। 25 নম্বর পারায় সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা করেছেন, ভাই যদি মোমেন ধোঁকা খাওয়ার সম্ভাবনা না থাকতো, মোমেন যদি ধোঁকা খাওয়ার সম্ভাবনা না থাকতো, তাহলে আমি কাফের মুশরিক বেঈমান বদ্দিনদের এত বেশি পরিমাণে সম্পদ দান করতাম যে তারা স্বর্ণ দিয়ে তাদের বাড়ির ছাদ বানাতে পারত এবং রূপা দিয়ে ঘরের সিঁড়ি বানাতে পারত। এত বেশি পরিমাণে সম্পদ আমি আল্লাহ পাক তাদেরকে দিতাম যদি মোমেন ধোঁকা না খেয়ে যেত। এটা দেই না, তার কারণ হলো মোমেন ধোঁকা খেয়ে যাবে। তাহলে আমি ইমানদার, নেককার, ফরেজগার, আল্লাহওয়ালা মানুষ, আর আমি শুধু গরিব। অথচ দেখা যাচ্ছে যে ওই লোকটা নাফরমান, তারপরেও সে কত ধনী। তাহলে মনে হয় ওর পথ ঠিক, আমার পথ ভুল, এরকম বুঝে ফেলতে পারে। তা এই কারণে আমি আল্লাহ পাক এটা দিই না। বাস্তবতা হলো দুনিয়ার ভোগ বিলাস খুব ভালো করে মুখ দিয়ে না, অন্তর দিয়ে, ব্রেন দিয়ে চিন্তা করি। দুনিয়ার ভোগ বিলাস কতদিনের জন্য হিসাব করতে হবে। এটা দুনিয়ার ভোগ বিলাস কতদিন পর্যন্ত আপনি ভোগ করতে পারবেন। এটা কত সর্বোচ্চ 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর আপনার হায়াত। যতদিন পর্যন্ত হায়াত আছে এর পরে কি দুনিয়ার কোন ধন সম্পদ ভোগ করার সুযোগ আছে? আর কোন দিন সুযোগ নেই। বরঞ্চ আপনার মৃত্যুর পরে যে বাড়ি মাথার ঘাম পায়ে ফেলে যে প্রাসাদ আপনি নির্মাণ করেছিলেন, সেই প্রাসাদের থেকে আপনাকে বের করে নিয়ে যাওয়া হবে। এরকম না যে পরে আবার একটু পরে দোকান হবে, সেরকম সুযোগ না। তাহলে দুনিয়ার যতই আরাম আয়ের যা কিছু হোক না কেন, এ সবগুলো হলো ক্ষণস্থায়ী, সামান্য নির্ধারিত কিছুদিনের জন্য। আর পরকালটা হলো চিরস্থায়ী, যেই দিনের একটা সূচনা শুরু আছে কিন্তু ওইটার আর কোনো শেষ নাই। যেটার শুরু আছে ওইটার আর কোনো শেষ নাই। তাহলে 60, 70, 80, 100 বছরের জন্য যেই পরিমাণ মেহনত যা কিছু আমরা করতেছি, এই মেহনতটা সম্পূর্ণ বেকার মেহনত না? আমার কথা মনে হয় বোঝেন না। এটা বেকার মেহনত না, এটা বেকার মেহনত। হ্যাঁ, মেহনত করবো না, অবশ্যই মেহনত করতে হবে, তবে অতদিন ওই পরিমাণ মেহনত করো যেই পরিমাণ তোমাকে এখানে থাকার দরকার, ততটুকু সময় পর্যন্ত মেহনত করো। দেখেন, এই সত্য আমাদের 2 দিন আগের ঘটনা, ওই যে নোয়াখালীর একটা ঘটনা, পুরো বাংলাদেশ মানে শোক সন্তপ্ত হয়ে গেছে। সমস্ত বাংলাদেশটা, সমস্ত দুনিয়াটা শোক সন্তপ্ত হয়ে গেছে যে একই পরিবারের 7 জন, একজনকে এয়ারপোর্টে আনতে গিয়ে 7 জন মারা গেছে। দেখেছেন এই খবর আপনারা? অনেকেই দেখেনি। মানে ঘটনা হয়েছে কি, একজনে ওমানে থাকে, ওমান এয়ারপোর্টের থেকে ছবি দিছে, অনলাইনে আপলোড করে দিছে, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই লিখে ওইখান থেকে এয়ারপোর্টে মানে রওনা করেছে। আর বাড়ি থেকে তাকে আগে আনতে গেছে মাইক্রো একটা হাইয়েস্ট ভর্তি করে 10 জন, 10-11 জন ভর্তি করে আনতে গেছে। ওই গাড়ি সকালবেলায় 5টা 15 মিনিটে ভোর রাত্রে ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার কারণে যে পুকুরি পড়ছে, পুকুরে ওটাই পানি, গভীর পানি, গাড়িটা একদম সম্পূর্ণ তলায় গেছে, ড্রাইভার তো বেঁচে গেছে। ওই জায়গায় যে 4 জন পুরুষ ছিল, সে 4 জন পুরুষও বেড়ে আসতে পারছে, কিন্তু বাচ্চা 3টা আর মহিলা 4 জন, এরা একদম মারা গেছে ওই জায়গায়। তাহলে এই যে লোকগুলা এইটা নিয়ে বিশ্লেষণ করেন, এই যে লোকটার যে স্বপ্ন যাবে বাড়ি আমার, ও কি পরিমাণ স্বপ্ন কোথায় কোথায় আনতেছিল, বুঝতেছেন না কথা? কি পরিমাণ স্বপ্ন কোথায় আনতেছিল সে। আর যারা বাড়ির থেকে রাত 10টার সময় গাড়িতে চলে রওনা করেছে এয়ারপোর্টে আনার জন্য, এরাও কি কখনো কল্পনা করেছিল যে আর জীবনে কোনোদিন এই বাড়ি ফেরা হবে না? কথা কয় না। এদের কি কোনোদিন চিন্তা ছিল? কখনোই যারা স্বপ্ন ভেবেছিল যে এরকম একটা বিপর্যয় আসতে পারে, এরকম বিপর্যয় যদি আগের থেকে জানতে পারতো তাহলে ওই লোকটা হয়তো বিদেশ থেকে আসতোই না।
যে আমার আশাটা যদি এত বড় প্রবলেম হয় তাহলে আসারই দরকার নেই। তাহলে দুনিয়াটা তো এরকম ভাই, সকালবেলায় বাড়ি থেকে বের হয়ে আমি যাচ্ছি, সন্ধ্যার সময় আবার সুন্দর মতো আমি আসতে পারবো, আমার হায়াত আছে, এরকমটা তো কল্পনা করা যায় না। তাহলে এরকম যখন কল্পনা করা যায় না, যে কোনো মুহূর্তে এক আল্লাহওয়ালাকে জিজ্ঞাসা করতেছে একজনে, তাই যে আল্লাহ পাকের ইবাদত কোন সময় পর্যন্ত করা উচিত? ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলতেছেন যে মৃত্যু পর্যন্ত ইবাদত করো। ভালো করে লক্ষ্য করেন, মৃত্যু পর্যন্ত ইবাদত করো। তাহলে কতদিন আল্লাহর ইবাদত করা দরকার? মৃত্যু পর্যন্ত। তাহলে মৃত্যু কখন হবে তা তো জানা নাই। তাহলে প্রত্যেকটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করে ইবাদত করা উচিত। প্রত্যেকটা মুহূর্তকে শেষ মুহূর্ত মনে করে ইবাদত করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পার্থিব যে দুনিয়া, এই দুনিয়ার কিছু উদাহরণ দিয়েছেন। আমি যে 3টা হাদিস তিলাওয়াত করলাম, এই 3টা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুই যদি আল্লাহ পাকের দরবারে একটা মশার পাখনা পরিমাণ দাম হইত। লক্ষ্য করেন, দুনিয়ার দিক দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মশার পাখনা দামায় করে বস্তায় করে যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, তাহলে 1 পয়সা দিয়ে কেউ কিনবে না। কারণ দুনিয়ার দিক দিয়ে মাখলুক হিসাবে আল্লাহর কাছে মশার অনেক দাম আছে, কিন্তু আমাদের কাছে মশার পাখনার কোনো দাম নাই। আল্লাহ পাক আমাদের দিক দিয়ে বুঝাইতে চাচ্ছেন এই কথা যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এইগুলোর দাম যদি আল্লাহর দরবারে তোমাদের দিক দিয়ে একটা মশার পাখনা পরিমাণ যদি দাম হইতো, তাহলে দামি জিনিস কেউ শত্রুকে ভোগ করতে দেয়? কথা কয় না। দামি জিনিস এটা কি কেউ নিজের দুশ্মনকে দিবে? দুশ্মনকে দিবে না। যদি দুনিয়ার দাম আমার কাছে একটা মশার পাখা পরিমাণ হইতো, তাহলে আমি আল্লাহ পাক কখনোই কাফেরদেরকে দুনিয়ার থেকে 1 ঢোক পানি পর্যন্ত পান করতে দিতাম। কারণ কাফেররা আমার দুশমন, তারা আমার বিরুদ্ধাচরণ করে, তারা আমার নিয়ামতকে অস্বীকার করে। সুতরাং তাদেরকে 1 ঢোক পানি পর্যন্ত আমি আমার এই দামি দুনিয়ার থেকে দিতাম না, যেহেতু দুনিয়ার কোনো দাম আমি আল্লাহ পাকের কাছে নাই, যার কারণে সমানে তারা তাদের মতো করে ভক্ষণ করতেছে, আমি কিছুই বলতেছি না। আমার নিয়ামত খেয়েও তারা নাফরমানি করতেছে, তারপরেও আমি আল্লাহ পাক কিছু বলি না। এটা হলো দুনিয়ার দাম কেমন আল্লাহর কাছে। আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া ক্বালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াটা হলো একটা মুর্দা জিনিস, মরি। দুনিয়াটা হলো একটা মরি, আর এই দুনিয়ার পিছনে যারা দৌড়ায়, দুনিয়া অন্বেষণের জন্য যারা আখিরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ায়, সবগুলো হলো কুকুর। নাউজুবিল্লাহ বলে। নদী দিয়ে একটা মরি ভেসে যাচ্ছে, মরি চিনতেছেন তো? কথা কয় না। মরি চিনেছেন? একটা গরু মরা, আগর মরা ভেসে যাচ্ছে নদীর জোয়ারের পানিতে। দেখবেন ডাঙ্গা দিয়ে কুকুর ওর পিছনে আস্তে আস্তে যাচ্ছে। ও সেখানে গিয়ে ওই মরিটা একটু খুলে বাঁধবে, ডাঙ্গায় বাঁধবে, চরে বাঁধবে, ও সেইখান থেকে ওই মরিটা খাবে। এই আশায় ও কিন্তু মরির পিছনে পিছনে দৌড়ায়। ঠিক তদ্রূপ রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আখিরাত বাদ দিয়ে, ভালো করে খেয়াল করেন, দুনিয়ার পিছনে দৌড়ানো কিন্তু খারাপ না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাষাবাদ যা কিছু করা দরকার সব কিছু আপনি করবেন, কিন্তু আখিরাত বাদ দিয়ে যদি দুনিয়ার পিছনে দৌড়ানো হয়, তাহলে ওই দুনিয়াটা আপনার জন্য মরির মতো, আর আপনি হলেন সেই কুকুর যে ওই মরি খাওয়ার জন্য পিছনে পিছনে যাচ্ছেন। কিন্তু আখিরাতকে ঠিক রেখে দুনিয়া করলে ওই দুনিয়া কোনো খারাপই না, কারণ দুনিয়া আখিরাত চলার জন্য দুনিয়ার প্রয়োজন নাই। আখিরাত চলার জন্য দুনিয়ার প্রয়োজন আছে কি আছে না? ইসলামের 5টা বেনা, কয়টা? এই পাশে মানুষ বলেন কয়টা? 5টা। ইসলামের বেনা হলো 5টা, তার মধ্যে 2টাই কিন্তু অর্থনৈতিক, যাকাত আর হজ। যাকাতের জন্য টাকা লাগে না? হজ করার জন্য টাকা লাগে না? লাগে। তাহলে দুনিয়া আখিরাতের জন্য দুনিয়া লাগবে,
তাহলে আখেরাতের জন্য দুনিয়া লাগবে, যে পরিমাণ দরকার সেই পরিমাণ দুনিয়ার পিছনে দৌড়ানো, আখেরাতকে ঠিক রেখে দুনিয়ার পিছনে দৌড়ানো, এটা কোন রকম কোনো খারাপ না। কিন্তু আখেরাত বাদ দিয়ে দুনিয়ার পিছনে দৌড়ানো এইটাও খারাপ। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাম। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। তাই দুনিয়াটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের জন্য জান্নাত, একটা খোশ আয়েশ আরাম আয়েশের জায়গা বানাই দিয়েছেন। লাক্সারি জীবন যাপন করার জন্য কাফেরদেরকে দুনিয়াটা দান করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য আখিরাতকে লাক্সারি করার জন্য মুমিনদেরকে দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে দান করেছেন। যুইনা লিল্লাযিনা কাফারু হায়াতুদ দুনিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুইনা লিল্লাযিনা কাফারু, সুসজ্জিত করে দেওয়া হয়েছে কাফেরদের জন্য আল হায়াতুদ দুনিয়ায় পার্থিব জীবনটাকে। ওয়ায়াসকারুনা মিনাল্লাযিনা আমানু, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে প্রাপ্ত হয়ে দুনিয়ার সুন্দর আরামায়েশের জীবন, লাক্সারি জীবন পাওয়ার পর গরিব মুমিনদেরকে দেখে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো। টাকাওয়ালা মানুষ গরিবদেরকে ঠাট্টা করা এটা সমাজের একটা স্বাভাবিক প্রথা। এই পিছনে সামনে যাওয়ার আগে পিছনের থেকে আরেকটু বুঝিয়ে আসি। মুমিনদের জন্য আল্লাহ পাক দুনিয়াটাকে রেখেছেন জেলখানা। এই দুনিয়াটাকে জেলখানার সাথে তুলনা করা হয়েছে কেন? এই হাদিসের ব্যাখ্যায় বিখ্যাত হাদিস বিশারদ আল্লামা মুফতি সাইদ আহমদ পালনপুরী রাহিমাহুল্লাহ লিখেছেন যে জেলখানার মধ্যে মানুষ নিজের ইচ্ছা মতো খাইতে পারে না, নিজের ইচ্ছা মতো ঘুমাইতে পারে না, নিজের ইচ্ছা মতো পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারে না, নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না। কথা বলেন, পারে? পারে না। ওইখানে প্রত্যেকটা জিনিসের উপরে সীমাবদ্ধতা আছে, প্রত্যেকটা জিনিসের উপরে বিধিনিষেধ আছে। এই পোশাক পরা যাবে না, এইভাবে চলা যাবে না, এইভাবে ঘুমানো যাবে না, এটা খাওয়া যাবে না, এরকম নির্ধারণ করা আছে কি আছে না? নিয়ম কানুন আছে। তাহলে নিয়ম কানুনের মধ্যে চলাফেরা করতে হয় জেলখানায়। আর নিজের বাড়িতে, নিজের বালাখানায়, নিজের প্রাসাদের মধ্যে আপনি একটা বাড়ির মালিক, আপনার বিশাল বড় বাড়ি, বিশাল বড় প্রপার্টি আছে। এই প্রপার্টির মধ্যে কি আপনার উপরে কোনো বিধিনিষেধ আছে? কথা বলেন, বিধিনিষেধ আছে? কোনো বিধিনিষেধ নাই। আপনার যেটা মনে চায় সেটা করতে পারেন। মুমিনের জন্য দুনিয়া এটা করো না, সেটা করো না, পর্দা করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মদ খেও না, গাঁজা খেও না, ফেন্সিডিল খেও না, ইউরেন খেও না, ইত্যাদি ইত্যাদি। এইগুলো করো না, এগুলো করো, এই যে নির্ধারণ করা, এটা হলো এই দিক দিয়ে মুমিনের জন্য এখানে সীমাবদ্ধতা, আর কাফেরের জন্য এখানে কোনো সীমাবদ্ধতা নেই। এটাকে আরো খুলে সহজে বোঝার জন্য এক বিধর্মী, মনে করেন হিন্দু আর মুসলমান দুইজনে গেছেন জাল নিয়ে মাছ মারতে। এখন দুইজনে মাছ মারতে নদীতে নামছে। নদীতে নামার পরে খেপন দিছে, খেপন দেওয়ার পরে কুচিয়ে উঠেছে। মুসলমান কি কুচিয়ে তার খাড়াইতে রাখতে পারে? অনেকে বলতেছে না, এই জায়গায় একটু সমস্যা হয়ে গেছে এখানে। মোমেন কি তার কুচে চিনেছে? এই কুচে কি খাড়াইতে রাখতে পারে? না। একজন হিন্দু খেতে পারবে? পারবে। কাঁকড়াও গেছে, এই কাঁকড়াটাও মোমেন তার বাগে রাখতে পারবে না, কাফের রাখতে পারবে। এরকম ভাবে শুধুমাত্র যদি মাছ যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ পর্যন্ত মোমেন তার খাড়াইতে রাখতে পারবে না। আর মাছ ছাড়া অন্য যা কিছু উঠবে, বেঈমান বদ্দিন যে আছে মুশরিক, সে কিন্তু সব কিছু তার খাড়াইতে রাখতে পারবে, তার কোনো বিধিনিষেধ নাই। তা মুমিনের প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা পায়ে পায়ে বিধিনিষেধ আছে। এই বিধিনিষেধটা কেন আছে এইটাকে বোঝার জন্য শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনার একটা কিতাবে রিসালার মধ্যে একটা ঘটনা দেখছিলাম, খেয়াল করেন।